নমস্কার বন্ধুরা, সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ একটা খুব চটজলদি ভাজা মশলা তৈরি করার রেসিপি নিয়ে এসেছি। এই মশলাটা থাকলে যে কোনো নিরামিষ রান্না, আমিষ রান্নাতেও আপনি যদি দেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। চলুন দেখে নেই। খুব সহজেই খুব অল্প কটা উপাদান দিয়ে তৈরি করেছিলাম। প্রথমেই ওভেনে একটা কড়াই শুকনো করে বসালাম। এবারে তাতে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতো ধনে। সবই আমি হাতের আন্দাজে দিয়েছি। দিয়েছিলাম 1 চামচ মতো জিরে। এই ধনে, জিরে আর শুকনো লঙ্কা এই তিনটেকে প্রথমে একটু হাফ মিনিট মতো নাড়াচাড়া করলাম। করতে করতে আজকে অন্য রকম উপাদান আমি দিয়ে এই মশলাটা তৈরি করব। তাই জন্য দেখুন, দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরে আর 1 চামচ কালো সর্ষে। জেনারেলি এই কালো জিরে, কালো সর্ষে নর্মালি আমরা কিন্তু এই ভাজা মশলাতে ইউজ করি না, একান্ত যদি আচার বানাই। আর আচার বানানোর রেসিপি কিন্তু এইটা নয়। এটা পাঁচমিশালি তরকারিতে বিশেষ করে দেওয়ার জন্য, পনিরে দেওয়ার জন্যই এগুলো বেশি করে ব্যবহৃত হয়। দিয়ে দিলাম কথা বলতে বলতে কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ আজকে আমার কাছে গোটা ছিল না, তাই আমি গুঁড়োটা শেষ দিকে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম কিছুটা হিং। এই হিং, কালো জিরে আর এদিকে সর্ষে, এইগুলো একটু অন্য রকম জিনিস, যেগুলো এই ভাজা মশলাতে আজকে আমি ব্যবহার করছি, যার জন্য এর গন্ধটাও কিন্তু একটু অন্যরকম। আর শেষে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে। এই সব কিছু দিয়ে মিনিট খানেক হালকা আঁচে ভেজে নিলাম। তারপরে ঠান্ডা হতেই মিক্সিতে গুঁড়িয়ে নেব। ব্যাস, আর কিছু না। পরে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। এটা কিন্তু মাসখানেক, মাস দুয়েকও কিন্তু খুব ভালো থাকে। পাঁচমিশালি তরকারি করবেন, উপর দিয়ে ছড়িয়ে দেবেন, কিংবা পনিরের তরকারি করবেন, তাতে দেবেন, দারুণ ভালো লাগবে।